আমি খুব তাড়াতাড়ি কলকাতায় মুভ করছি কি কারণ তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটা যেটা মেন সাবজেক্ট বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। এখন এক নম্বর হচ্ছে আমার এডুকেশনের বিষয় নিয়ে আমি অল্প কিছু তোমাদেরকে জানাতে চাই। সেকেন্ড হচ্ছে আমি কেন ল্যাপটপ কিনলাম হঠাৎ করে সেটাও জানাতে চাই। আর থার্ড হচ্ছে হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন এক্সাইটেড ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে তোমরা বুঝতে পারছো কিনা জানি না আমার মুখটা দেখে যে আমি কতটা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে আছি। তার কারণ হলো আজকে আমি যাচ্ছি হলো ল্যাপটপ কিনতে, আর সাথে বাপিও যাচ্ছে। আর আমি ল্যাপটপ সব দেখে এসেছি, কি কিনবো না কিনবো, কি ল্যাপটপ কিনছি সমস্ত কিছুটা তোমার সাথে শেয়ার করব। কেন ল্যাপটপ কিনছি, আমার বাড়িতে অলরেডি কম্পিউটার আছে, তো কেন আমি ল্যাপটপ কিনছি, কি কারণ, সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে বলবো। আর এছাড়াও তোমার আমি অনেক দিন ধরে তোমাদের সাথে মানে প্রত্যেকটা ভিডিওতেই বলছিলাম যে আমি খুব বিজি আছি, আমি মানে খুব চাপের মধ্যে দিয়ে আছি এই টাইমটা, কী জন্য কেন সমস্ত কিছুটা তোমাদের সাথে এই ব্লগেতে আমি শেয়ার করবো আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। তোমাদের শুধু একটা কথাই আমি বলে রাখি, আমার এডুকেশনের বিষয়ে তোমরা কতটা কি বুঝেছো নিজেরা আই ডোন্ট নো। আমি আমার ইনস্টিটিউশনেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে যে তোমার এক্সিবিশনগুলো হয় সাইবার মিডিয়া সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। বাট মানে আমি নিজে থেকে সেরকমভাবে কিছু বলিনি খুব একটা, তো টুকটাক যতটুকু বলার বলেছি। তো আজকে আমি জাস্ট কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা আমার বিষয়ে আরও কিছুটা জানতে পারবে, মানে বিশেষ করে আমার এডুকেশনাল লাইফ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। তো আমি জাস্ট এইটুকুই বলবো, আমি একজন টেকনিক্যাল পার্সন, আমি টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। তো সেই বিষয়ে আমার ল্যাপটপটা একটু দরকার, আমার কম্পিউটারেও কাজ চলে যাবে, বাট কম্পিউটার যেটা আমার বাড়িতে আছে আর কি। কিন্তু ল্যাপটপটা আমি কী জন্য কিনছি সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগে। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। আর আমি আর বাপি মিলে আজকে যাবো হচ্ছে চাঁদনি। আমি যে ল্যাপটপটা নিচ্ছি সেই ল্যাপটপটা আমি চাঁদনির ইমল থেকেই নিচ্ছি। আমি দেখে এসেছিলাম, অ্যাডভান্সও করে এসেছি, আজকে জাস্ট আমি যাবো আর নিয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি আমার কালকে যাওয়ার কথা ছিল 31শে জুলাই, বাট আমি ভাবলাম যে না আর লেট করবো না, আমি 30 তারিখেই নিয়ে চলে আসবো, মানে আজকে। তো চলো তোমরা দেখতে থাকো, এখন আমি রেডি হব, খাবো, দেন বেরোবো। এই গাছটা দেখো আজকে কত ফুল ফুটেছে, আর এই গাছটা তো দারুণ দেখতে লাগছে। তো এই যে একদম রেডি হয়ে গেছি, তো চলো, ওদিকে বাপিও বেরিয়ে গেছে। আর আমি শোরুমে কলও করে নিয়েছিলাম, বলেছে যে ঠিক আছে তো আপনি আসুন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো চলো বেরোই। আর প্রথমে কিন্তু আমরা তোমার ইয়েতে ইমলে যাব না, প্রথমে স্প্ল্যানেটে যাব, কিছু দরকার আছে, কিছু কেনাকাটি আছে করে, দেন ওখান থেকে যাব হচ্ছে চাঁদনিতে ল্যাপটপ কিনতে। সিরিয়াসলি খুব মজা হচ্ছে আমার মনে মনে, আর খুব এক্সাইটেড। তো চলো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি পটাপট বেরিয়ে পড়ি, আর রাস্তায় তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে টিকিট কাটা কমপ্লিট আমাদের, আর এই যে স্টেশন এখানে। চলো, বাপি গ্যারেজে গাড়ি রাখতে গেছে ওই সাইডে। হ্যাঁ আসুক, আমি যাই স্টেশনে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, বাপি জেন্টসে উঠে গেছে, আমি এই যে লেডিস কম্পার্টমেন্টে উঠবো। হাওড়া মেট্রো করে যাব প্ল্যানেটে, একটা স্টেশন। তো প্ল্যানেটে তারপরে একটু কাজ আছে, ওটা করে নিয়ে তারপরে যাবো হচ্ছে চাঁদনিতে। তো চলো এখন নিচে যাই, মেট্রোতে উঠি, তারপরে আবার দেখা হচ্ছে। আর গঙ্গার তলা দিয়ে আবার অবশ্যই ভিডিও করবো। मेट्रो रेल आपका स्वागत জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে 25 বেগে ট্রেন হুগলি। আমরা প্ল্যানেটে এসে গেছি, আর তোমার প্ল্যানেটে আর সেরকম কিছু দেখানোর নেই, তো সেই জন্য এখানে বেশি কিছু ভিডিও করছি না। যদি কিছু দেখানোর মনে হয় তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে প্ল্যানেটেই, না হলে একদম ডাইরেক্ট আবার যখন মেট্রো করে যাবো চাঁদনি, সেই সময় আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো এখন যাই দেখি। তো আমি এসেছি লেক মলে, মায়ের কিছু ননস্টিকের জিনিসপত্র কেনার ছিল। আমার যেমন নতুন ল্যাপটপ বাড়িতে যাচ্ছে, সেরকম ননস্টিকের কিছু বাসনপত্র বাড়িতে যাচ্ছে বলতে পারো। তো এখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে, একটা কড়াই নেওয়া হয়েছে,
এই কড়াইটা নেওয়া হয়েছে, বেশ ভালো, এটা ননস্টিকের। আর একটা এখান থেকে তোমার এরকম সসপ্যান টাইপের নেওয়া হয়েছে। এই যে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। তো ফাইনালি চাঁদনি এসে গেছি। মানে বলে বোঝাতে পারবো না আমার কীরকম ফিলিং হচ্ছে। সামনেই ইমল, আমি দেখতেও পাচ্ছি, ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো আই ডোন্ট নো, বাট সিরিয়াসলি ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। এই যে ইমল, তো চলো ভেতরে যাওয়া যাক। আর আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরেই তোমার আছে স্টোরটা। চলো, আমি আর এখানে দাঁড়াতে হচ্ছে, এতটাই এক্সাইটমেন্ট লাগছে। তো ভেতরে যাওয়া যাক। অনেকটাই লেট হয়ে গেছে, 4টে বেজে গেছে। হ্যাঁ, 4টে মতন বেজে গেছে। 2:30টার সময় আসার কথা ছিল। তো ভেতরে আমার পুরো কাঁপছে, এতটাই এক্সাইটমেন্ট লাগছে। তো ভেতরে যাই, চলো, বেশি আর বুকবো না। ও মাই গড, সিরিয়াসলি যেন মনে হচ্ছে কি না কি আমার একটু কেমন একটা লাগছে। মানে অনেক দিন ধরে দেখছি এটা ওটা সেটা, এইটা নেবো ওটা নেবো। ফাইনালি আজকে সেই দিনটা যেদিন আমি সেই জিনিসটাকে নিজের বাড়িতে নিয়ে যাব। মানে ফিলিংসটাই আলাদা হচ্ছে, কি বলবো। তো বেশি আর কথা বলবো না, চলো চটপট যাই। তো তোমাদেরকে একটু স্টোরটা ঘুরে দেখাই, যেখান থেকে আমি আমার লাইফের ফার্স্ট ল্যাপটপটাকে পারচেস করলাম আজকে। আর এই স্টোরটা ইমলের একদম গ্রাউন্ড ফ্লোরেই আছে। পুরো ডেলের একটা স্টোর এটা। আমি ডেলেরই ল্যাপটপ নিয়েছি, আমার কম্পিউটারও ডেলেরই আছে। আর এই হলো গিয়ে আমার ল্যাপটপ, যেটা এখন ওপেন হচ্ছে। মানে সিরিয়াসলি এই ভিডিওটা আমি করবো বলে যে কবে থেকে একটা প্রিপারেশান নিয়ে রেখেছি, তোমাদেরকে কি বলবো। আর বিশ্বাস করো, মানে আমার এত ভালো লাগছিলো যখন ল্যাপটপটা বার করলো না সামনে। মানে আমি তো অবভিয়াসলি ডেমো ল্যাপটপ তো দেখেছি, মানে সেম ল্যাপটপই আমি দেখেছি ডেমো এতে। কিন্তু মানে এই ল্যাপটপটা দেখে মনে হচ্ছিলো হ্যাঁ চলো এটাকে আমি বাড়ি নিয়ে যাবো, এটা আমার ল্যাপটপ। তো আর তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী ল্যাপটপ নিলাম না নিলাম। তো আমি নিয়েছি ডেলের G15 i5 প্রসেসর আছে, আর 512 SSD আছে। এর থেকে বেশি কনফিগারেশনের কথা আর আমি তোমাদেরকে বলছি না, তোমরা চাইলে ডেলের ওয়েবসাইটে গিয়ে চেক আউট করতে পারো। তো তারপরে আমি ল্যাপটপটা ভালো করে দেখে বুঝে নিলাম। সার্ভিস সেন্টারে গিয়ে আমার কিছু কথা ছিল সেইগুলো বললাম। এই ইমলের মধ্যেই সার্ভিস সেন্টার আছে ডেলের। তো যাই হোক, নিয়ে তারপরে যে দাদাটা আমাকে প্রথম থেকে গাইড করছে এখানে, যে কী ল্যাপটপ নেব, কী আছে না আছে, কী প্রসেসর, সমস্ত কিছু আর কি আমাকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিল। সেই দাদাটাই লাস্ট মিনিট আমাকে সমস্ত কিছু আবার ভালো করে দেখিয়ে দিচ্ছে, আমার ল্যাপটপে দেখিয়ে দিচ্ছে। এতদিন তো ডেমো ল্যাপটপে দেখিয়েছে। তো চলো এবার বাড়ি যাই, গিয়ে তোমাদেরকেও দেখাবো। হে এভরিওয়ান, তো কালকে রাত্রিবেলা আমি আর কোনো ভিডিও করতে পারিনি বাড়ি আসার পরে, কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আমি জাস্ট ল্যাপটপটা বাড়ি সবাইকে দেখিয়ে রেখে দিয়েছিলাম, কোনো এনার্জি আর ছিল না আবার ক্যামেরা ওপেন করে আবার তোমাদের সাথে শেয়ার করার মতন। তো যাই হোক, আজকে সকালবেলা এসে গেছি, তোমাদেরকে দেখাবো আমার ডেল G15 ল্যাপটপটা কীরকম ধারা, মানে খুলে ওপেন করে দেখাবো আর কি। তো চলো দেখাই। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে ল্যাপটপটা কেমন হয়েছে দেখতে বা কেমন লাগছে তোমাদের। তো আর কেন ল্যাপটপ কিনেছি না কিনেছি সেটাও তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও লাস্টে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু তোমার সাথে শেয়ার করার আছে, অনেক কিছু তোমাদেরকে জানানোর আছে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। আর এই যে আমার ল্যাপটপ ওপেন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলো তোমাদেরকে টুকটাক একটু মানে ভিডিও কিছু একটা চালিয়ে দেখাই, যে কীরকম কি ডিসপ্লেতে দেখাবে না দেখাবে, কীরকম কি আছে। তো চলো দাঁড়াও, সার্চ করি আগে। তো কি ভিডিও দেখাবো বুঝতে পারছিলাম না, তো আমি একটা নর্মাল একটা সফট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আমি বারবার বলছি। তো যাই হোক, তো চলো এবার ল্যাপটপটা তোমাদের একটু সিনেম্যাটিক শটে দেখিয়ে দিই।
জিনিস দেখাই, আমি এই ব্যাগটাও পেয়েছি ল্যাপটপের ওখান থেকেই। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্টে আমার ব্যাগটা কেমন লাগলো তোমাদেরকে। তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটা যেটা মেন সাবজেক্ট, মানে আমি একদম ভিডিও স্টার্টিংয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যে 3টে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এখন। 1 নম্বর হচ্ছে আমার এডুকেশনের বিষয় নিয়ে আমি অল্প কিছু তোমাদেরকে জানাতে চাই। সেকেন্ড হচ্ছে আমি কেন ল্যাপটপ কিনলাম হঠাৎ করে সেটাও জানাতে চাই। আর থার্ড হচ্ছে আমি গত 4-5টা ভিডিওতে, সেটা শর্টস ভিডিও বা ব্লগ, সেখানে আমি বারবার বলেছি আমি খুব বিজি শিডিউলের মধ্যে আছি, আমি ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না, ভিডিও খুব কম এসেছে। তো সেই সবের কারণ কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করি বলা, আর তোমরাও শুনতে থাকো। জানি না পার্টটা হয়তো খুব বোরিং লাগতে পারে তোমাদের কাছে বা খুব ইন্টারেস্টিংও লাগতে পারে, তো তোমরা শুনতে থাকো। আই হোপ তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো ফার্স্টেই আমি শেয়ার করি আমার এডুকেশনের বিষয় নিয়ে। তো এডুকেশনের বিষয়ে তোমরা কতটা কি জানতে পেরেছো আমার ব্লগের থ্রু আই ডোন্ট নো, বাট যারা অনেক দিন আগে থেকে আমার ব্লগ ফলো করো তারা একটু এইটুকু মানে তোমরা গেস করতে পারবে যে আমি একটা টেকনিক্যাল কলেজ থেকে, মানে টেকনিক্যাল কলেজে পড়ি। আর হ্যাঁ, তো আমি তোমাদের আরও ক্লিয়ার করে বলে দিই, তো আমি একটা টেকনিক্যাল কলেজ থেকে, মানে একটা ইনস্টিটিউশন থেকে আমি টেকনোলজি নিয়েই গ্র্যাজুয়েশন করেছি। আমি বিসিএ করেছি, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এটা করেছি। আর তারপরে আমার এখনও পর্যন্ত আমার রেজাল্ট আসেনি গ্র্যাজুয়েশানে, বাট খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এবার হচ্ছে ব্যাপারটা, আমি আফটার গ্র্যাজুয়েশান আমি চাইলেই কোনো টেকনিক্যাল ফিল্ডে জব করতে পারতাম, বাট আমি চাইনি। তার কারণটা হচ্ছে আমার মনে হয়েছে, আমার নিজস্ব মনে হয়েছে যে আমার আরও কিছু টেকনোলজির বিষয়ে জানা দরকার, বা আরও অনেক রিজন আছে। তো তার জন্য আমি আরও তোমার টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাই। তো সেই কারণেই আমি মাস্টার্সে ভর্তি হয়েছি কলকাতারই একটা ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স নিয়ে অ্যাডমিশান নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি ল্যাপটপ কেন নিলাম। তো ল্যাপটপ নেওয়ার তার কারণটা হচ্ছে এটাই, আমি যে কলকাতায় মাস্টার্স নিয়ে যে ভর্তি হয়েছি সেখানে আমি তোমার বাড়ি থেকে আমি কোনোরকম যাতায়াত করছি না, মানে আমি কোনো ডিস্ট্যান্সে কোনোরকম পড়াশোনা করতে চাইছি না। তার কারণ আমি অলরেডি 3 বছর গ্র্যাজুয়েশনে পড়েছি, আমি জানি কীরকম হয়। কারণ আমার বাড়ি থেকে কলকাতা তোমার যেতে আসতেই তোমার 4 ঘন্টা, ঠিক আছে, 4 ঘন্টা না হলেও কম করে 3 ঘন্টা তো বটেই। এবার সারা দিনের ওই টায়ার্ড অবস্থায় এসে রাত্রিবেলা পড়ার কোনো এনার্জি আমার থাকতো না, ঠিক আছে, তার জন্য অনেক সমস্যায় আমি পড়েছি। তো সেই কারণে আমার মনে হয়েছে যে ওখানে থেকে, মানে কলকাতাতে থেকেই আমার পড়াশোনা করা, অন্তত মাস্টার্সটা এত বড় একটা সাবজেক্ট, এত চাপের একটা বিষয়, সেটাকে তোমার কন্টিনিউ রাখাটা আমার মনে হয় যে ওটাই বেটার হবে, যে কলকাতায় থেকে পড়াশোনা করার। তো তার জন্য আমি কলকাতায় থেকে যেহেতু পড়াশোনা করব, তো আমি আমার বাড়িতে যে কম্পিউটার আছে সেই কম্পিউটারটা বয়ে বয়ে আমি সেখানে নিয়ে যেতে পারবো না। তো তার জন্যই আমার ল্যাপটপটা কেনা, যেখানে আমি মানে ল্যাপটপটা এখানে ওখানে নিয়ে যেতে পারবো আর আমার কাজও হবে। তো এই হলো যে আমার ল্যাপটপ কেনার বিষয়ের কথা বললাম তোমাদের, যে আমি কেন কিনেছি ল্যাপটপ, আর হচ্ছে আমার এডুকেশনকে তো বললাম আমি খুব তাড়াতাড়ি কলকাতায় মুভ করছি, কী কারণে সেটাও বললাম, পড়াশোনার জন্যেই। আর এবার আমি তোমাদেরকে বলবো যে আমি কেন এত বিজি ছিলাম বা কী কারণে, আর তোমরা আশা করি বুঝতে পারছো আমি কেন বিজি ছিলাম এতটা বলার পরেতে। তো আরও ক্লিয়ার করি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখো কলেজ খুঁজে, মানে এই 4-5 মাসে আমি শুধু মানে পরীক্ষা তো দিয়েছি, আমার লাস্ট গ্র্যাজুয়েশন এক্সাম তো আমি দিয়েছি, তার প্রিপারেশনটা একটা ছিলই, চাপ ছিল। সেকেন্ড হচ্ছে এই কলেজ দেখা, ইউনিভার্সিটি দেখা, সেখানে অ্যাডমিশন, সেখানে সিট বুকিং, সেখানের সমস্ত কিছু জানা। এবার এত দূর কলকাতায় যাওয়া আসার মধ্যে মানে খুব একটা মানে হেকটিক শিডিউলের মধ্যে ছিলাম, বা একটা খুব মেসি শিডিউলের মধ্যে ছিলাম, এখনও আছি। 50% চাপ আমার মাথা থেকে কমেছে, 50% চাপ এখনও আছে, কারণ একটা শিফটিংয়ের ব্যাপার আছে। কয়েক বছরের জন্য আমি পুরো কলকাতায় শিফট করছি, তো সেখানে সমস্ত কিছু জানা, কোথায় হোস্টেল, কোথায় কি, কোথায় রুম পাবো, কীরকম সেখানকার ভাড়া, সমস্ত কিছু। কখনো বাপ্পি আমার সাথে যাচ্ছে, কখনো আমি একা একা চলে যাচ্ছি কিছু দরকারের জন্য, এইগুলো একটা গেল, এইগুলোর জন্য একটা চাপ তো থাকেই। সেকেন্ড যেটা হচ্ছে যে আমার ল্যাপটপ, এই ল্যাপটপটা যে আমি কিনেছি আমি হুট করে গিয়ে কিনিনি, কিনতে পারিও না, একটা এত দামি একটা জিনিস। তো সেখানে এবার তোমার ধরো আমি প্রায় 1.5 মাস ধরে শুধু খুঁজছি যে কোথায় ভালো পাবো, কোথায় বেস্ট ল্যাপটপটা আমি পাবো, যেখানে আমি সব ফেসিলিটিটা মানে এক জায়গাতে পেয়ে যাবো, সব ফিচার্স আমি পাবো যেরকম আমি খুঁজছি। তারপরে তোমার কলকাতার প্রায় ধরে নাও আমি সব স্টোর, সব ইলেকট্রনিক্সের জায়গা, চাঁদনিতে সমস্ত কিছু আমি খুঁজেছি। দেন আমি ফাইনাল করেছি যে না, এই ল্যাপটপটা আমার নেওয়া উচিত, তারপরে আমি এই ল্যাপটপটা নিয়েছি। তো সেই সবের জন্য অনেকটা টাইম লাগে, বুঝলে। তো এই সবের জন্যই আর কি একটা বিজি মেসি শিডিউলের মধ্যে দিয়ে আমি ছিলাম, এখনও আছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই লাস্টে,
যে খুব তাড়াতাড়ি আমি মুভ করছি, মানে এই আগস্টের মধ্যেই আমি হয়তো মুভ করব। এর বাইরে আমি তোমাদের সাথে কিছু এখন বলছি না। যখন মুভ করব, যখন আমি কলকাতায় যাব, সমস্ত কিছু তোমার সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো যাই হোক, এইটুকুই বলছি। আর আশা করি তোমাদের কোশ্চেন যদি কারোর মাথায় এইসব থাকতো, মানে থেকে থাকে, তাহলে এগুলো তোমার ক্লিয়ার হয়ে গেল আজকে। তো চলো, ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।